মানুষের জীবনে চাহিদার কোনো অন্ত নেই, কিন্তু আমাদের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করি না। যে পরিমাণ জ্ঞান অর্জন করার চাহিদা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, সেই পরিমাণ জ্ঞান অর্জন করে আমরা জ্ঞানের চাহিদাটা পূরণ করি না। আমাদের বিছানার চাদরটা যদি ছোট হয়ে যায়, আমরা পা মুড়ে শুতে শিখে গেছি, কিন্তু সেই প্রয়োজনটা মেটাতে শিখিনি, চাদরটাকে পরিবর্তন করার চেষ্টা করি না। ইংলিশ ব্যাপারটা তেমনটা নয়। ইংলিশের চাহিদা পূরণ করতে গেলে আমাদেরকে যা কিছু সমস্যা আমাদের মনের মধ্যে আছে, সেই সমস্যাগুলোকে ঝেড়ে ফেলতে হবে আগে। তা না হলে নতুন কিছু আমাদের মস্তিষ্কে স্থান নিতে পারবে না। তাই যদি সমস্যা থাকে, পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল অন করে রাখো। ইংলিশ বিষয়টাতে কোনো সমস্যা আমি তোমাদের থাকতে দেব না। আজকের ক্লাসটা ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ গ্রামার ক্লাস। গ্রামার আমরা বিভিন্ন রকম ভাবে শিখেছি, বিভিন্ন পার্ট, বিভিন্ন অ্যাসপেক্টস আমরা দেখেছি। ক্লাস 9 যে টেক্সচুয়াল গ্রামার আছে পেজ নাম্বার 73-তে, যেখানে নর্থ শিপ নামক কবিতার আন্ডারে আমরা এই কোশ্চেনগুলো পাই। এই গ্রামার ক্লাসটা ভালো করে সলভ করে দেখে নাও। গ্রামারের ক্ষেত্রে যে কটা সমস্যা আমাদের একটু একটু করে রয়ে যাচ্ছে, আশা করি এই ক্লাসটা থেকে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। গ্রামারের এক্সপ্লানেশন গুলো ভালো করে একটু নোট ডাউন করে রাখার চেষ্টা করবে, আর উত্তরটা খাতার মধ্যে লিখে রাখবে। দেখো, প্রথম আমি একটা পয়েন্ট করেছি ফ্রেজাল ভার্বস বলে। ফ্রেজাল ভার্বস আমাদের ক্লাস 8 থেকে শুরু হয়, আমাদের 9-এ চলছে। আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিয়েছি, ফাইনালের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ফ্রেজাল ভার্বের দিক থেকে আমাদের 3টি কোশ্চেন পড়ে, প্রত্যেকটিতে 1 নাম্বার করে থাকে। 3 × 1 = 3। এই 3 নাম্বার আমাদের খাতা থেকে হাতছাড়া করা যাবে না, তাই ভালো করে দেখে নি। ব্রিং আউট আছে। ব্রিং আউট নামক ফ্রেজাল ভার্বটার অর্থ হলো স্পষ্ট করা। স্পষ্ট করা। এবার রয়েছে সেট আপ। সেট আপ হচ্ছে নির্মাণ করা। নির্মাণ করা। পুট আপ আছে। পুট আপ হচ্ছে প্রদর্শন। প্রদর্শন। রান আফটার, ধাওয়া করা। ধাওয়া করা। গিভ আপ মানে পরিত্যাগ করা। পরিত্যাগ, গিভ আপ। লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। ঘৃণা করা। আর লাস্ট রয়েছে টেক আফটার, বাংলা হলো সদৃশ। সদৃশ বা একই রকম দেখতে। এই হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর তাদের বাংলাগুলো জেনে নিলাম। এবার বাক্যের মধ্যে যেভাবে আমাদেরকে ফ্রেজাল ভার্ব লিখতে হয়, যার তলায় আন্ডারলাইন করা আছে, মানে যে ওয়ার্ডটা মানে ভার্বের তলায় আন্ডারলাইন করা আছে, সেই ভার্বের টেন্সটা কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে। টেন্সটা না দেখলে আমাদের উত্তরগুলো কিন্তু ভুল হবে। এবার মেন ভার্বটা যে টেন্সে থাকবে, ফ্রেজাল ভার্বটাকে সেই টেন্সে কনভার্ট করে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে বা বক্সটা ফিল আপ করতে হবে। ফার্স্ট সেন্টেন্স দেখো কি রয়েছে, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। শিশুটিকে তার দাদুর মতো দেখতে। এই যে রিজেম্বলস এর তলায় দাগ দেওয়া আছে, একই রকম দেখতে, আমরা এখানে বুঝতে পাচ্ছি সদৃশ অর্থাৎ টেক আফটার, কিন্তু এই রিজেম্বলটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এস যোগ আছে। তাই আমাদেরকে এই উত্তরটা যখন লিখতে হবে তখন কিন্তু এসটা যোগ করেই লিখতে হবে। তার মানে টেক আফটার নয়, TAKES, টেক্স, AFTER লিখবো। বাকি পার্টটার কোনো পরিবর্তন আসবে না। সাবজেক্ট পার্ট আর অবজেক্ট পার্ট কোন রকম পরিবর্তন হবে না, শুধুমাত্র মেন ভার্বটা জায়গাটা বদলে দিয়ে আমাকে ফ্রেজাল ভার্বটা নিয়ে আসতে হবে, টেন্সটা পরিবর্তন করে। নেক্সট নাম্বার 2, দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি। তারা এই সদ্য একটা ম্যাগাজিন প্রকাশ করেছিল। তাহলে দেখো এখানে রয়েছে কি পাবলিশড। পাবলিশড মানে কি প্রকাশ করেছিল। তাই এই পাবলিশড প্রকাশ করেছিল, তার ফ্রেজাল ভার্ব আমরা কি করব,
এখানে ব্রিং আউট হচ্ছে স্পষ্ট করা, সেট আপ নির্মাণ করা, পুট আপ প্রদর্শন করা, রান আফটার ধাওয়া করা, গিভ আপ পরিত্যাগ করা, ঘৃণা করা, টেক আফটার। তাহলে কোনটা হতে পারে? প্রদর্শন করা। তাহলে কি হবে? পুট আপ। তাহলে এখানে আমরা কি করব? সরি, পুট আপ নয়, ব্রিং আউট। সেটাকে আমরা ট্রান্সফার করব পাস্ট ইনডিফিনাইটে। পাবলিশড আছে পাস্ট ইনডিফিনাইট, মানে বি আর ও ইউ জি এইচ টি, ব্রট ও ইউ টি, ব্রট আউট। টেন্সটা চেঞ্জ করে লিখলাম। নেক্সট নাম্বার 3, মাই মাদার। এখানে টট আছে, মি আছে, নট টু। আমার মা আমাকে শিখিয়েছিলেন নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান, কাউকে যেন অসম্মান না করি। ডিসরেসপেক্ট, অসম্মান করা। দেখো মিলছে কোথায়? লুক ডাউন আপন। ঠিক আছে, তাহলে এখানে দেখো টু এর পরে আছে মেন ভার্বটা, অর্থাৎ টু এর পরে সব সময় কিন্তু মেন ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে আমরা এখানে পরিবর্তন না করে লিখবো লুক DOWN ডাউন, UPON আপন, লুক ডাউন আপন। নাম্বার 4, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস। আমাদেরকে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা উচিত। তাহলে অ্যাবলিশ মানে ত্যাগ করা। দেখো পরিত্যাগ করা, গিভ আপ। তাহলে শুডের পরে সব সময় কিন্তু মোডাল ভার্ব, তার মানে বলে দি মোডাল ভার্বের পরে, মোডাল ভার্বের পরে মেন ভার্ব সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে। তাহলে আমাদেরকে কিন্তু এখানে গিভ আপ পরিবর্তন না করেই বসাতে হবে, GIVE, গিভ, UP আপ। ব্যাস। লাস্ট ওয়ান, নাম্বার 5, এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কোচবিহার। কোচবিহারে নতুন একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। তাহলে দেখো বিল্ট আছে, আর সামনে দেখো একটা অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বের পরে মেন ভার্বটা কিন্তু থার্ড ফর্মে থাকে। তাহলে যে ফ্রেজাল ভার্বটা আসবে সেটাই কিন্তু আমাকে থার্ড ফর্মে কনভার্ট করে বসাতে হবে। তাহলে বিল্ড মানে নির্মাণ করা, দেখো এখানে সেট আপ হবে, নির্মাণ করা। তাহলে সেট 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 একই টেন্সের রূপ হয়, আমরা লিখে দেবো এখানে SET, সেট, UP আপ, সেট আপ। ফ্রেজাল ভার্বের পার্টটা কমপ্লিট। এবার দেখো রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ব্র্যাকেটে বলে দেওয়া আছে। এগুলো কিন্তু ভালো করে এক্সপ্লেনেশন গুলো বুঝে নেবে। নাম্বার এ, এর দাগে কি আছে? দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, মানুষটা এত দুর্বল ছিল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছিল না। কি বলেছে ব্র্যাকেটটা লক্ষ্য করো, রাইট ইউজিং, রিরাইট ইউজিং TOO, TOO ব্যবহার করতে বলেছে। যদি এই কথাটা তোমাকে ব্র্যাকেটের মধ্যে বলা থাকে তো একদম নিশ্চিত থাকো উত্তর সম্পূর্ণ করে দিয়ে আসতে পারবে। এখানে এই যে সো শব্দটা থাকবে, এই সো শব্দটাকে বাদ দিয়ে দেবে, এই সো এর পরিবর্তে লিখবে TOO। আর এই যে দ্যাট হি কুড নট, দ্যাট থেকে নট পর্যন্ত এটাকে বাদ দিয়ে লিখবে TO। দেখো উত্তরটা কমপ্লিট হয়ে গেছে। দা ম্যান ওয়াজ, টু WEAK, আর এখানে কিছু হবে না, টু এর পরে WALK। উত্তরটা কি পেলাম? দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। ঠিক আছে, এই এক্সপ্লেনেশনটা ভালো করে মনে রাখি। নেক্সট নাম্বার বি, দেয়ার ইজ ওয়ান অফ দ্য, তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস, রিরাইট পজিটিভ ডিগ্রি। এই যে দাগ দেওয়া শব্দটার পজিটিভ রূপটা লিখতে বলেছে, শুধুমাত্র পজিটিভ রূপ লিখলে চলবে না, আমাদেরকে পুরোটা বদলে লিখতে হবে। মনে রাখবে এই ভার্বের পরে যদি ওয়ান অফ দা থাকে, এখানে আছে, তাহলে আমরা কি করব? ভার্বের পরে যদি ওয়ান অফ দা থাকে আর তাকে যদি বলে যে পজিটিভে লিখতে, তাহলে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করবে বাক্যটা, ভেরি ফিউ। এবার সুপারলেটিভ যে রূপটা আছে মোস্ট ইন্টেলিজেন্ট, তার পরের অংশটা যা আছে পুরোটা টুকে দেবে। কি রয়েছে? গার্লস ইন দা CLASS ক্লাস, ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস। এবার ভার্বটা বসাবে, ভার্বে ইজ আছে, কিন্তু এক ঝলক দেখে নেবে ভেরি ফিউর পরের শব্দটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? গার্লস অবশ্যই প্লুরাল, তাই ইজ না বসিয়ে আর বসাবে, আর। এবার অ্যাজ দিয়ে দাও, অ্যাজ এর পরে মোস্ট বাদ দিয়ে ইন্টেলিজেন্ট অর্থাৎ পজিটিভ রূপটা দিয়ে দাও, তাহলে INTELLIGENT, ইন্টেলিজেন্ট। আবার একটা অ্যাজ দিয়ে দাও,
অ্যাজ এর পরে বাক্যের প্রথম সাবজেক্ট যা আছে লিখে দাও, টি আই টি আই আর, তিতির। তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। হয়ে গেল, বাক্য কমপ্লিট। নাম্বার সি, অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম, যখন সে বাড়ি পৌঁছেছিল, ইট স্টার্টেড রেইনিং হ্যাভিলি, প্রচন্ড বৃষ্টি পড়তে শুরু করেছিল। নেগেটিভে বলেছে, একদম সোজা নেগেটিভে বলেছে, মানে এই তিনটা শব্দকে কাউন্ট করো, অ্যাজ সুন অ্যাজ। ঝট করে এটাকে বাদ দিয়ে নতুন তিনটা শব্দ বসিয়ে দাও, নো, এস ডবল ও এন ই আর এইচ এ ডি, তিনটা শব্দকে বাদ দিয়ে আমরা নতুন তিনটা শব্দ নিয়ে এলাম, নো, সুনার, হ্যাড। এবারে লিখতে থাকো, হি রিচ, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে থার্ড ফর্মে কনভার্ট করবে, একই থাকবে, আর ই এস সি এইচ ই ডি, রিচড, যা আছে লেখো, হোম। এই কমা চিহ্নটা ভালো করে মনে রাখবে, এই কমা চিহ্নটার পরিবর্তে টি এইচ এ এন শব্দটা ব্যবহার করবে, দেন, ইট, এস টি এ আর টি ই ডি, স্টার্টেড, আর এ আই এন আই এন জি, রেইনিং, এইচ ই এ ভি আই এল ওয়াই। পৃথিবীর যত বাক্য এভাবে পড়ুক না কেন, অ্যাজ সুন অ্যাজ দিয়ে তুমি অনায়াসে উত্তর লিখে রাখতে পারবে যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নতুন তিনটি শব্দ নো, সুন আর হ্যাড ইউজ করবে, মেন ভার্বটাকে থার্ড ফর্মে কনভার্ট করবে, কমা চিহ্নটাকে তুলে দিয়ে দেন ইউজ করবে, এভাবে। আর একটা উত্তর এর সপক্ষে আমি বলে রাখি, যে এই যে নো, সুন আর হ্যাড আমি ইউজ করেছি, এই নো, সুন আর হ্যাড এর পরিবর্তে তোমরা ডিড লিখতে পারো, এখানটায় লিখছি, ডিড লিখতে পারো। এই ডিডটা লিখলে কিন্তু মেন ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট, তার মানে রিচড এর পরিবর্তে হয়ে যাবে আর ই এ সি এইচ, রিচ। এবার যেমন কমাটাকে তুলে পরে দেন ইউজ করছি, সেই দেনটা একই রকম থাকবে, তাহলে উত্তরটা কিন্তু দুভাবে হতে পারে, নো সুনার ডিড হি রিচ হোম দেন ইট স্টার্টেড রেইনিং হ্যাভিলি, বা নো সুনার হ্যাড হি রিচড হোম দেন ইট স্টার্টেড রেইনিং হ্যাভিলি। নেক্সট, নাম্বার ডি, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ব্র্যাকেটে কি বলেছে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর বসে অবজেক্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। জটিল একদমই নয়, বিষয়টা দেখো, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, নষ্ট হয়ে যাওয়া দুধের জন্য কাঁদছো কেন। দেখো এখানে সাবজেক্টটা উল্লেখ করা নেই, তো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ করা থাকবে না, সেখানে আমাদেরকে নিয়ে আসতে হবে ইউ, সাবজেক্ট হিসাবে ইউ। এবার হোয়াইটাকে বাদ দিয়ে আমাদেরকে শুড নট নিয়ে আসতে হবে, এস এইচ ও ইউ এল ডি, শুড, এন ও টি, নট, ইউ শুড নট। এবার মেন ভার্বটা দাও, সি আর ওয়াই, ক্রাই, ও ভি ই আর, ওভার, এস পি আই এল টি, স্পিল্ড, এম আই এল কে, মিল্ক। ইউ শুড নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ব্যাস অ্যাসার্টিভ হয়ে গেল, নষ্ট হয়ে যাওয়া দুধের জন্য কাঁদার প্রয়োজন নেই বা উচিত নয়। নাম্বার ই, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, কি বলেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, চোখ বন্ধ করে পারবে, একবার স্ট্রাকচারটা দেখে নাও। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট, এবার সাবজেক্ট, মেন ভার্ব, তারপর অবজেক্ট, আর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। এবার বাক্যর দিকে চলে এসো, এখানে রয়েছে ইজ ভার্ব, এটাকে বসিয়ে দাও অক্সিলারি জায়গাটাতে, কারণ ইজ অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে আমরা জানি, ইজ। এবার নটটা দাও, খেয়াল করবে এই নটটা বসানোর ক্ষেত্রটাতে সাবজেক্ট যদি নাউন হয়, সাবজেক্ট যদি নাউন হয় নটটা কিন্তু আগে বসবে, আর সাবজেক্টটা প্রোনাউন হলে নটটা পরে বসবে। তাহলে ব্লাড এখানে নাউন, আমরা নটটাকে এখানে বসাবো, ইজ নট। এবারে ব্লাড দাও, বি এল ডবল ও ডি, সাবজেক্টটা ইজ নট ব্লাড। এবার বাকি যা আছে, টি এইচ আই সি কে ই আর, থিকার, টি এইচ এ এন দেন, ডাব্লিউ এ টি ই আর, ওয়াটার, কোশ্চেন মার্ক দিয়ে দাও, ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার। নেক্সট, হয়ে গেল। নাম্বার এফ, হি টোল্ড এ লাই ইন্টেনশনালি, এবারে ইন্টেনশনালির নাউন ফর্ম,
এই পার্টটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে জটিল লাগে, অনেকের একটু গা ঘেন ঘেন করে যে এই গ্রামার গুলো বাদ দিলে হতো, কিন্তু সেটা তো করা যায় না। 1 নম্বরের জন্য আমাদেরকে একটু প্র্যাকটিস করতেই হবে। এটা প্র্যাকটিসে পারে এই সমস্যার সমাধানটাকে নিয়ে আসতে, কারণ পৃথিবীর কোনো বইয়ে তুমি এই নিয়ম পারবে না, এই নিয়ম খুঁজে পাবে না, আর এর কোনো নিয়ম নেই। তুমি ইংলিশে কতটা নিজেকে আয়ত্ত করতে পেরেছো, কতটা স্কিল তৈরি করতে পেরেছো লেখার জন্য, সেটাই হচ্ছে এই গ্রামারটা। দেখো শব্দটাকে ভাঙতে শুরু করো। ইন্টেনশনালি শব্দটা আমি প্রথমত এল ওয়াইটাকে বাদ দিচ্ছি। এল ওয়াইটাকে বাদ দিলে কি থাকছে? ইন্টেনশনাল। সেখান থেকে আবার এ এলটা বাদ দাও, তাহলে কি থাকছে? ইন্টেনশন। এটাই নাউন ফর্ম, কিন্তু লেখার জন্য একটা প্রিপোজিশন লাগবে। আমরা কিভাবে লিখবো? হি টোল্ড এ লাই উইথ ইন্টেনশন, INTENTION। He told a lie with intention. Next, number G, run fast or you will be late. কমপ্লেক্স বলেছে, কমপ্লেক্সের একটা বৈশিষ্ট্য সারা জীবন মনে রাখবে। কি বৈশিষ্ট্য এটা? সেটা না প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আর কি লাগবে? সাবঅর্ডিনেট ক্লজ। এবার ব্যাপার হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজটা 3 ভাগে বিভক্ত। আগেও বলেছি গ্রামার করানোর সময়, এক হচ্ছে নাউন, 2 হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা কোন ক্লজে করব? রান ফাস্ট অর ইউ উইল বি লেট। আচ্ছা দৌড়াবো কেন? যাতে দেরি না হয় তার জন্য। এটা আমরা অ্যাডভার্ব ক্লজে সরাসরি চলে যাই। লিখবো এভাবে যে ইফ ইউ, ইউটা কোথা থেকে পেলাম? প্রশ্ন আসতে পারে, কারণ রান ফাস্ট এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা সবসময় উজ্জ থাকে, কিন্তু ইফটা বসালেই ইউটা চলে আসবে। তাহলে ইফ ইউ, এবারে নেগেটিভে দাও ডু নট রান ফাস্ট। ইফ ইউ ডু নট রান ফাস্ট, অরটাকে তুলে দাও, দিয়ে কমা দাও, দিয়ে ইউ উইল বি লেট, LAT। ইফ ইউ ডু নট রান ফাস্ট, যদি তুমি জোরে না দৌড়াও, ইউ উইল বি লেট, তুমি দেরি করবে। লাস্ট ওয়ান, নাম্বার 8, দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক। এই পাবলিকের ভার্ব ফর্ম দুটো আছে, আমি দুটো উত্তর বলছি। প্রথম বলছি এরকম, দা রিপোর্টার, আমি আগে সাবজেক্টটা লিখে নিলাম। এবারে মেড, কোন টেন্সের ভার্ব রয়েছে? মেড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। এই ভার্বটা না সরানো পর্যন্ত আমি পাবলিক ওয়ার্ডটাকে ভার্বের কনভার্ট করে লিখতে পারবো না। পাবলিক ওয়ার্ডটাকে ভার্বে কনভার্ট করলে এভাবে পাবো শব্দটা PUBLISH, পাবলিশড, পাবলিশ। আর আরেকটা পাই PUBLISIZED, পাবলিসাইজড। মানে আমি টেন্সটা চেঞ্জ করেই বলছি, পাবলিসাইজ এভাবে হয়। তাহলে আমরা দুভাবেই লিখবো, দ্য রিপোর্টার পাবলিশড, PUBLISH, তার সঙ্গে ইডি যোগ করব, অর্থাৎ মেডটা পাস্ট ইনডিফিনিট ছিল, পাবলিশড দা NEWS এটা। আর আরেকটা লিখতে পারি, দা রিপোর্টার পাবলিসাইজড, PUBLISIZED, পাবলিসাইজড দা NEWS, নিউজ। এই হচ্ছে আজকের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।